দেখুন, আমির হামজা একজন ভালো বক্তা, আমার সাথে ফোনে কথা হয়। আর আমি জানুয়ারি মাসে বাংলাদেশ যাচ্ছি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন যাব। আমার ভাই জেলের কুটকুতে আমাদের দেশের অনেক মুসলমান কিংবা বাংলাদেশের অনেক ভাই, এরা বলছে হাসিনা দেশ ছাড়া হয়েছে। তিনি একজন ভালো নেত্রী ছিলেন। বর্তমানে পৃথিবীতে যতগুলো শাসক আছে এর মতো অত্যাচারী শাসক বর্তমানে কেউ নেই। এতগুলো আলেমকে আয়না ঘরে ভরে রেখে এই আমির হামজার শরীরে নয়, বহু আলেমের শরীরে বিষ প্রয়োগ করেছে। এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ প্রয়োগ করেই মার্ডার করেছে। এ বড় কষ্টের বিষয়। শরীরে তো বিষ পাওয়া যাবে কেন? খাবারের মধ্যে পয়জন দেওয়া হয়েছে, পয়জন যুক্ত খাবার, যে মানুষ যেন বুঝতে না পারে, আস্তে 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 পয়জনে যেন মারা। এইভাবে প্ল্যানিং। আয়না ঘরে যে কি অত্যাচার করেছে, কত মানুষ, কত মেয়ে তার স্বামীকে হারিয়েছে, ছেলেকে হারিয়েছে, সন্তানকে হারিয়েছে, কত বাচ্চা তার বাবাকে হারিয়েছে। কেন? তারা সবাই মারা গেছে আয়না ঘরে। তাদের খালি হাড়গোড় পড়ে আছে, আর কিছু নাই। এত অত্যাচার করেছে। তো আমি প্রথমেই বললাম, আল্লাহর কসম, ফিরাউনকে আল্লাহ ধ্বংস করেছেন, করেছেন না করেন? ফিরাউন চেয়েছিল মুসাকে মিটাবো, আল্লাহ ধ্বংস করেছে। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে জ্বালাবো, একটা পশম জ্বালাতে পারে। হাসিনা চেয়েছিল আলেম মুক্ত দেশ করব, আল্লাহ তাকেই দেশ থেকে তাড়িয়েছে। এখন হাসিনা মুক্ত বাংলাদেশ, আল্লাহ যেন বাংলাদেশের সমস্ত আলেম উলামাকে সুস্থতা দান করে, বলুন আমিন। বাংলাদেশের মানুষের মধ্যে মিল, মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভ্রাতৃত্ব দান করে। আল্লাহ ইসরায়েল যেভাবে ইসলামের উপরে আঘাত হানছে, তুমি ইসরায়েলকে ধ্বংস করে দাও, বলুন আমিন। আল্লাহ তাড়াতাড়ি খুরাসান থেকে যে দলটা বের হবে তাদেরকে তাড়াতাড়ি বার করে তাদের কাছে পাঠাও, যাতে ইসরায়েলের খতম হয়। নেতাইহুর মৃত্যু অনিবার্য। এই বর্তমান সময়ে নেতাইহুকে যে করতে পারবে, সে আল্লাহর কাছে বড় একটা মর্যাদা পাবে। একটা কথা আপনারা সবাই শুনে যান, কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি, আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই আল্লাহর কাছে পদভ্রষ্ট, এবং এদের যতজন অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। ইহুদি কখনো কিয়ামতের সকাল পর্যন্ত মুসলমানের বন্ধু হতে পারে না। এটা মুসলমানকে মাথায় রাখতে হবে। ইহুদি কখনো তোমার বন্ধু হবে না। খ্রিস্টান তাকে যদি দাওয়াত দেন, ইসলাম কবুল করার সম্ভাবনা আছে। ইহুদি যদি বলে ইসলাম ভালো লাগে, জানবেন আপনাকে ধোঁকা, আপনার পেছনে কোনো একটা আঘাত আনবে। ওই জন্য খুব সাবধান। তাই আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা তো বলতে আমরা ভালো লোক, নামাজ পড়তাম না কি হয়েছে, রোজা রাখতাম না কি হয়েছে, কিন্তু আমরা ভালো লোক। তারা এক নম্বর উত্তর দেবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন,